হ্যালো ট্রেডার্স, আজকের ভিডিওতে আমরা আর একটা ইন্ডিকেটারের ব্যাপারে জানব। এই ইন্ডিকেটারটার নাম হচ্ছে আপনার বলিঞ্জার ব্যান্ড। বলিঞ্জার ব্যান্ড কিভাবে সেট করতে হয়, বলিঞ্জার ব্যান্ডের কনফার্মেশনে কিভাবে ট্রেড নেবেন, সমস্ত তথ্য আজকে পেয়ে যাবেন যদি ভিডিওটা মন দিয়ে দেখে থাকেন। তার আগে বলি, মাই ট্রেডিং জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আমি সিম্পল মুভিং অ্যাভারেজের ব্যাপারে ভিডিও করেছিলাম। যদি ওই ভিডিওটা কেউ না দেখে থাকেন তাহলে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকছে, আপনারা ভিডিওটা গিয়ে অবশ্যই দেখে নিন। কারণ ট্রেড নেওয়ার সময় কোনো না কোনো ইন্ডিকেটারের কনফার্মেশন আপনাকে নিতে হবে। যদি সিস্টেম না জানা থাকে তো ইন্ডিকেটার দেখে কিভাবে ট্রেড নিতে হয় তাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে। তো আমি এখানে ব্যাঙ্ক নিফটির চার্ট ওপেন করে রেখেছি। আমি এখন এই ইন্ডিকেটারটিকে সেট করার জন্য আমি সোজা ইন্ডিকেটার সেকশানে গিয়ে লিখব বলিঞ্জার ব্যান্ড। তো বলিঞ্জার ব্যান্ড লিখতেই দেখুন এখানে একটা লেখা উঠে চলে এসেছে। আমি এটাতে ক্লিক করব। আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার সাথে সাথে এটা দেখুন, এই যে ক্যান্ডেলের দুই পাশ দিয়ে দুটো দাগ চলে যাচ্ছে, মিডিলে একটা ব্লু কালারের সিম্পল মুভিং অ্যাভারেজ 20 পিরিয়ডের রয়েছে, আর ভেতরে কিন্তু ব্যাকগ্রাউন্ড। এখন আপনি যদি মনে করেন যে এটা ব্যাকগ্রাউন্ড আমি হটিয়ে দেবো তো হটিয়ে দিতে পারেন। আবার যদি মনে করেন যে এই যে উপরের দাগটা আমার লাল রয়েছে, বলিঞ্জার ব্যান্ডের যে উপরের ব্যান্ডটা, এই ব্যান্ডটা কিন্তু আমার লাল রয়েছে আর নিচের ব্যান্ডটা কিন্তু আমার সবুজ, আমি সেট করে রেখেছি। তো এখানে এই সেটিংটা করার জন্য আপনাকে সর্বপ্রথম এই কোণাতে দেখুন, এই কোণাতে এই জায়গায় বাঁদিকে টপে বলিঞ্জার ব্যান্ড যেখানে লেখা আছে সেখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে এখানে ক্লিক করলে সেটিং আসছে, তো আমি সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করে বেসিস বলে লেখা আছে, এটা কিন্তু SMA, আর আপার বলে লেখা আছে এটা আপার ব্যান্ড। এটা আমরা রেড করে রেখেছি। এটাকে যদি আমি মনে করি যে গ্রে করব তো আমি গ্রে করতে পারবো, যে আমি এটা গ্রে করে নিলাম। তো এটা কিন্তু আমার গ্রে হয়ে যাচ্ছে। আবার নিচে লোয়ার বলে যেখানে লেখা আছে এটা সবুজ করা আছে, এটাকেও আমি কিন্তু গ্রে করে নিলাম। তো এটা আমার গ্রেও হয়ে যাবে। আর আমি যদি মনে করি যে SMAটা, যেটা এই যে এই SMA, এটা যদি মনে করি যে আমি লাল করব তো এটাও লাল করতে পারি। মানে আপনি আপনার পছন্দ অনুযায়ী সেট করতে পারেন। তো আমি এটাকে কি করব, এটাকে আমি কিন্তু লাল করেই নিলাম। আমি লাল করে নিলাম। তো আমার এখন এইরকম স্ট্রাকচার আসছে। আমি যদি মনে করি যে এই ব্যাকগ্রাউন্ডটা হটিয়ে দেবো, এই ব্যাকগ্রাউন্ড যে ভেতরে গ্রে কালারের যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড আমি হটিয়ে দেবো। তো এই ব্যাকগ্রাউন্ড হটাতে গেলে আমাকে কী করতে হবে, আমাকে কিন্তু পুনরায় এখানে ক্লিক করতে হবে। দেখানো আপনাকে বোঝানোর জন্য আমি করছি। ব্যাকগ্রাউন্ড চাইলেই থাকবে, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা হটিয়ে দেবো। তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমি এটাকে আনচেক করে দেবো। আনচেক করে দিলেই আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখুন হটে গেল। ব্যাকগ্রাউন্ড যে এর আগে গ্রে কালারে ছিল ওটা কিন্তু হটে গেছে। তো আমি এখন আপাতত আপনাদেরকে যেহেতু বোঝানোর জন্য ভিডিওটা করছি, তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড রাখবো। আর ব্যাকগ্রাউন্ডটা রাখলে একটু বোঝাও ভালোভাবেই যায়। তা আমি ব্যাকগ্রাউন্ড পুনরায় রেখে দিলাম। আমি এটা সেট করে নিলাম। এবার এইখানে যদি সেটিংয়ে গিয়ে আমি যদি মনে করি যে ইনপুট, এই যে ইনপুটে ক্লিক করলাম, এটাকে যদি মনে করি যে লেন্থ আমি 20 পিরিয়ড রাখবো তো 20 পিরিয়ড রাখতে পারি। 20 পিরিয়ড রাখাটা বেস্ট। আমি 20 পিরিয়ড রাখি, আপনারা কীভাবে রাখবেন জানি না। তবে এটা 20 পিরিয়ডটাকে নিয়ে ছেড়খানি করবেন না। 20 পিরিয়ড বলতে এই যে এইখানে 20, এটাকে নিয়ে ছেড়খানি করবেন না। এটা যেমন থাকবে তেমনই থাক। আর নিচে SMA রাখতে পারেন, কিংবা আপনি SMA RMA রাখতে পারেন, VMA রাখতে পারেন, VWMA রাখতে পারেন। তো এখানে আমি SMA রাখবো। আমি SMAটাকে পছন্দ করি। এবার আপনারা কী রাখবেন সেটা দেখবেন। আর একটা জিনিস, আমি যদি এখানে একটা সেটিংস, যেমন এখানে STDDEF, তো এইখানে যে STDDEF লেখা রয়েছে, এখানে যদি আমি মনে করি এটাকে আমি কমাতে বাড়াতে পারি। তো আমি এখানে যদি মনে করি তাহলে আমি মনে করি 1.5ও রাখতে পারি। আমি এই বলিঞ্জার ব্যান্ডের উপরে একটা স্ট্র্যাটাজি দেবো আপনাদেরকে, যদি আমার এই ভিডিওতে লাইক হয়।
আর বড় বড় টার্গেট পাবেন। তো আমি আপাতত আপনাদেরকে যেহেতু বোঝাচ্ছি, তা আমি 2 রাখলাম, আমি 2 সেট করে রাখলাম। এবার এর কনফার্মেশনে আমরা ট্রেড কীভাবে নিব, এর আগের ভিডিওতে আমি যেমন বুঝিয়েছিলাম SM এর কনফার্মেশনে কীভাবে ট্রেড নিতে হয়, ঠিক সেভাবে এতে ট্রেড নেব। এতে দেখুন, যখন মার্কেট সাইডওয়েজ থাকবে, সরু যখন হয়ে যাবে না, তখন কিন্তু বুঝেই যাবেন যে মার্কেট কিন্তু সাইডওয়েজে কিন্তু যেখানে সেখানে লাভ মারা যাবে না। সাইডওয়েজে আপনাকে হয় দেখতে থাকতে হবে, নাহলে মোবাইল বন্ধ করে দিতে হবে। তো সাইডওয়েজ মার্কেটে কিন্তু খুব লস হয়। তো বলিঞ্জার ব্যান্ডে কি, যে আপনার যখন মার্কেট যেমন উপরে আসলো, উপর থেকে এইভাবে ধীরে ধীরে বলিঞ্জার 2 ব্যান্ড যখন একে অপরের কাছাকাছি চলে আসবে, একদম সরু হয়ে যাবে, তখন মার্কেট কিন্তু সাইডওয়েজ তো সবসময় থাকে না, সাইডওয়েজ থাকবে, তারপরে আবার টেন্ডি হবে, তারপর আবার ভলিটাইল হবে, তারপরে আবার সাইডওয়েজ হবে। এভাবে মার্কেট কিন্তু তার সাইকেল চেঞ্জ করে। তো হয়তো দেখা যাচ্ছে যে 2 দিন আপনার টেন্ডি হলো, আর 2 দিন সাইডওয়েজ থাকলো, আর 2 দিন ভলিটাইল মার্কেট হলো। তো পরপর যদি 2 দিন মার্কেট টেন্ডি হয়ে যায়, 2-3 দিন টেন্ডি আছে, তারপরে কিন্তু আপনাকে একটা অনুমান লাগিয়ে নিতে হবে যে মার্কেট কিন্তু এবার সাইডওয়েজ কিংবা ভলিটাইল হতে পারে। আমি যেভাবে মার্কেটকে বিশ্লেষণ করে রেখেছি, তাতে আমি দেখেছি যে 2 দিন যদি মার্কেট ট্রেন্ডি থাকে, তাহলে তারপরে মোটামুটি 2 দিন তো ভলিটিলিটি মার্কেট হবে, তারপর সাইডওয়েজ হয়ে যায়, মিনিমাম 2-3 দিন পুনরায় সাইডওয়েজ হয়ে যায়, তারপর আবার ট্রেন্ডি মার্কেট আসে। মানে মার্কেটের সাইকেল কিন্তু এভাবেই চেঞ্জ হয়। তো যাই হোক, ওটা আলাদা বিষয়, ওই বিষয় নিয়ে অবশ্যই ভিডিও তৈরি করব, প্লেলিস্ট তৈরি করা আছে। তবে আপনাদেরকে চ্যানেলে টিকে থাকতে হবে, তবেই জিরো থেকে শিখতে পারবেন। তো এখানে আমি এই বলিঞ্জার ব্যান্ডের কনফার্মেশনে ট্রেড নেব। অনেকেই কী করে যে এই ব্যান্ডে ট্রেড নেয়, এই ব্যান্ডে এক্সিট করে যায়। আপনিও সময় মতো করে, যে যখন মার্কেট খুব ভলিটাইল হবে, তখন আপনি এইরকম টাইপেরই ট্রেড নিতে পারেন। উপরের ব্যান্ডের উপর যখন কোনো ক্যান্ডেল ক্লোজ দেবে, তারপরে যদি কোনো ব্যারিশ ক্যান্ডেল ক্লোজ দেয়, আপনি নিচে একটা ট্রেড ধরতে পারেন। আবার নিচের ব্যান্ডে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ দেয়, কোনো যদি বুলিশ ক্যান্ডেল হয়, তাহলে আপনি একটা উপরে ট্রেড ধরতে পারেন। যখন এই ভলিটাইল মার্কেট থাকবে তখন। আর এই যে যেমন সাপোজ এটা যেমন আপাতত ভলিটিলিটি মার্কেট আছে, এখানে আমি কি করব, এখানে এই যে কনফার্মেশন নেব, যে এই কনফার্মেশন কীভাবে নেব, এই যে আমার এটা এই যে দাগগুলো দেখছেন, এই দাগগুলো কিন্তু আমার সাপোর্ট রেজিস্ট্যান্স। আমি শুধু বলিঞ্জার ব্যান্ডকেই এখানে কাজে লাগাবো না, শুধু বলিঞ্জার ব্যান্ড দেখে আমি ট্রেড নেব না। আমি বলিঞ্জার ব্যান্ড, SMA এবং সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স, এই 3টে জিনিসকে একসাথে করে ট্রেড নেব। তো যেমন এখান থেকে এই নিচের ব্যান্ডে ক্যান্ডেল টাচ করেছে, নিচের ব্যান্ডে ক্যান্ডেল টাচ করে মার্কেট উপরে গেছে, মার্কেট উপরে গিয়ে SM এর উপরে সবুজ ক্যান্ডেল যখন হয়েছে, আর এখানে আমার কিন্তু একটা দাগ আছে দেখুন, এটাকে সাপোর্ট যখন বানিয়ে নিয়েছে, আমি তখনই কিন্তু এখানে একটা ট্রেড নেব। আমি টার্গেট রাখবো এই SMA যে যাচ্ছে, ঠিক এই SM এর কাছে। আমি এই পুরো মার্কেট যাচ্ছে, এটা টেন্ডি মার্কেট এক টাইপের, 5 মিনিটে এটা ট্রেন্ড, বুলিশ ট্রেন্ড। তো আমি ঠিক এই জায়গায় এক্সিট করে যাব। তারা অপশন ট্রেড, ফিউচার ট্রেড করে, তারা কিন্তু ইন্টারডে ট্রেড করে, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিটের ক্যান্ডেলে কিন্তু ট্রেড করে। তো বিশেষ করে যারা 5 মিনিট 10 মিনিট 15 মিনিটের ক্যান্ডেলে ট্রেড করে, তাদেরকে বলবো যে আপনারা ঠিক এই জায়গায় ট্রেড নেবেন আর এই জায়গায় এক্সিট করে যাবেন। SM এর নিচে যখনই একটা ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেবে, তাতে 5 মিনিটেরই হোক, আপনি আপনার অ্যাকচুয়ালি রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী আপনি থাকবেন, কিন্তু আমি এখানে এক্সিট করে যাই।
যেটা আমি করি সেটা বোঝাচ্ছি। তো যদি এভাবে আপনি ট্রেড করেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে এখানে ট্রেড তো আপনি ধরেছেন, এখানে তো আপনি ট্রেড ধরেছেন আর এখানে এক্সিট করছেন, আপনি মোটামুটি এখান থেকে পয়েন্ট পেয়ে যাচ্ছেন 52,156, আর এটা হচ্ছে 51,136, মোটামুটি 700-800 পয়েন্টের ব্যাপার এক টানা পেয়ে যাচ্ছেন দেখুন। তো ব্যাঙ্ক নিফটিতে 700-800 পয়েন্ট পাওয়াটা বড় ব্যাপার না, ব্যাঙ্ক নিফটিতে 1000 পয়েন্টও পাওয়া যায় যদি ট্রেড ঠিকঠাক কনফার্মেশনে নেওয়া যায়। কিন্তু যদি মার্কেট একটু ভলিটাইল হয়, যদি উপরে যায় আবার নিচে আসে, আবার উপরে যায় আবার নিচে আসে, তাহলে কীভাবে ট্রেড নিতে হবে? তাহলে এভাবে নিতে হবে, যেমন বলিঞ্জার ব্যান্ডের উপরে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ হয় আর ওখানে যদি কোনো লাল ব্যারিস ক্যান্ডেল তৈরি হয় তাহলে আমি ওখানে ট্রেড নেব। আর ওখানে ট্রেড নিয়ে আমার প্রথম যে টার্গেট, সেই টার্গেটটা কিন্তু এসএমএ, এই যে এসএমএ, এই এসএমএ দেখবো যে এখানে এই এসএমএ তো ফার্স্ট টার্গেট, এখানে তো মোটামুটি যদি এখানে আমি ট্রেড নিয়ে থাকি তাহলে এখানে মোটামুটি এসএমএকে টাচ করার সাথে সাথে কিন্তু আমি মোটামুটি কোয়ান্টিটি হয়তো দেখা যাচ্ছে আমি 5 লট নিয়েছি কি 10 লট নিয়েছি, আমি এখানে মোটামুটি ধরুন 3 লট বের করব, 2 লট রাখবো, 2 লটটা আমি এই নিচে এই ব্যান্ডে যখন টাচ করবে তখন কিন্তু আমি বেরিয়ে যাব। আবার এই ব্যান্ডে যদি কোনো বুলিশ ক্যান্ডেল হয় তাহলে আমি ঠিক একটা ট্রেড নিব, আর এই ব্যান্ডে যখন টাচ করবে বেরিয়ে যাব। এইভাবে ট্রেড নিতে হবে। আবার এই ব্যান্ডে যদি কোনো ব্যারিস ক্যান্ডেল হয় তাহলে আমি ট্রেড নিব আর এখানে বেরিয়ে যাব, এভাবে নিতে হবে। আবার এখানে দেখুন প্রতিটা মানে এভাবে যদি ট্রেড না যায় লসটা কিন্তু কম হয়, এভাবে আপনি ট্রেড নিতে পারেন। অ্যাকচুয়ালি ট্রেড নেওয়ার তো অনেক পদ্ধতি, এক একজন এক একভাবে ট্রেড নেয়, তবে আমি কিন্তু ওভাবে ট্রেড নিই না। আমি কিভাবে নিই, যদি আপনারা ওভাবে নেন, আমি বলিঞ্জার ব্যান্ড, এসএমএ আর সাপোর্ট রেজিস্ট্যান্সের কনফার্মেশনে ট্রেড নিই। অনেকে কিন্তু ওভাবে নেয়, তাই কিন্তু আমি দেখাচ্ছি। যেমন আমি ট্রেড নেব কীভাবে, এখানে যেমন আমি দেখতে পাচ্ছি যে মার্কেট তো উপরে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু যেতে পারেনি, বলিঞ্জার ব্যান্ডের বাইরে কিন্তু ক্যান্ডেল ক্লোজ করেছে। দেখুন এই ক্যান্ডেল, সবুজ ক্যান্ডেল কিন্তু বলিঞ্জার ব্যান্ডের বাইরে ক্লোজ করে তারপর একটা শুটিং স্টার তৈরি করেছে বলিঞ্জার ব্যান্ডের বাইরেই, উপরকার যে ব্যান্ড সেই ব্যান্ডের বাইরে কিন্তু একটা শুটিং স্টার তৈরি করেছে। এবার ওইখানে আমি কিন্তু ট্রেড নেওয়ার জন্য প্রস্তুত থাকবো। এবার যখনই আমি তো নিচে জানি এখানে তো আমি যদি ট্রেড নিয়ে নিই এখানে কিন্তু আমার সাপোর্ট আছে, এবার যখনই এই সাপোর্টকে ব্রেক করবে আমি কিন্তু ট্রেড নেব। বলিঞ্জার যে ব্যান্ড, উপরকার যে ব্যান্ডের উপরে তো একটা শুটিং স্টার তৈরি করেছে, কিন্তু এখানে নিচে তো সাপোর্ট রয়েছে, তার জন্য আমি ওখানে সঙ্গে সঙ্গে ট্রেড নেব না। আমি কীভাবে নেব, এই যে সাপোর্ট, এই সাপোর্টকে যখনই ব্রেক করবে আমি কিন্তু এখানে ট্রেড নিব, আর আমার টার্গেট থাকবে নিচে ব্যান্ড। আপনি এভাবে নিতে পারেন। আর যদি ছোট ক্যান্ডেল করে দেয়, যদি এখানে এসএমের কাছে এসে যদি এইরকম টাইপের ছোট ক্যান্ডেল করে দেয় তাহলে কিন্তু আমি এখানে অর্ধেক লট বের করে দেবো। যদি আমি 10 লট নিয়ে থাকি তাহলে আমি কিন্তু এখানে মোটামুটি 5 লট তো বের করে দেবো, ছোটো ছোটো যদি ক্যান্ডেল হয়। বড় ক্যান্ডেল হলে তো আপনি এসএমএকে ব্রেক করছে, আপনি তো বুঝতেই পারবেন যে নিচে সাপোর্টও রয়েছে আবার ব্যান্ডও রয়েছে নিচেকার, তো কোথায় বের হতে হবে ওটা তো আপনি ভালোভাবে জানেন। আমি এখানে কিন্তু মোটামুটি আমার এটা টার্গেট, আমি এখানে বের করে দেবো। পুনরায় মার্কেট যদি উপরে যায়, এইটা যে সাপোর্ট ছিল এই রেজিস্ট্যান্স করেছে, এই রেজিস্ট্যান্সের কাছে যদি পুনরায় যদি কোনো ব্যারিস ক্যান্ডেল হয় তাহলে কিন্তু আমি এই পুনরায় এখানে এগ্রিড করবো, কারণ এখানে তো আমার নিচের ব্যান্ডও আছে আবার আমার কিন্তু সাপোর্টও আছে, বের করব। এভাবে আমি ট্রেড নিই। আর ঠিক যখনই এই বলিঞ্জার ব্যান্ড যখনই এভাবে মুড়ে যাবে যেখানেই মুড়ে যাবে, এই যে যেমন এখানে এসছে সাপোর্টের কাছে ছোটো ছোটো ক্যান্ডেল করেছে, ধীরে 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 কিন্তু মুড়ে যাচ্ছে, এসএমএও কিন্তু মুড়ে যাচ্ছে, মানে এসএমএ যে এইভাবে আসার কথা সেটা আসছে না। এসএমএ কী করছে, এসএমএ এইভাবে কিন্তু হালকা ফ্ল্যাট হয়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে মার্কেট কিন্তু সাইডওয়েজ টাইপের হতে চলেছে। মার্কেট যখন নিচে আসবে তখন তো এইভাবে আসবে, কিন্তু এইভাবে এই যে এই ইন্ডিকেটারটা কী হবে, এসএমএটা
যে মার্কেট যখনই আসবে তখন এরকম আসবে এইরকম, কিন্তু যখনই ও সাইড বেজ টাইপের হয়ে যাবে তখন কিন্তু এই টাইপের হয়ে যাবে, এই টাইপের। তার মানে বুঝতে হবে যে এবার কিন্তু মার্কেট সাইড বেজ হতে চলেছে। যেমন এখানে মার্কেট এখানে আসছিলো ঠিক আছে, এসএমএ এরকম ছিল, কিন্তু দেখুন এই জায়গা এখান থেকে ঠিক এই জায়গা দেখুন এইরকম হয়ে গেছে, মানে একটা ফ্ল্যাট টাইপের হয়ে গেছে। তার মানে এখানে বুঝতে হবে যে মার্কেট এখানে তো টাইম কাটাবে। হ্যাঁ, এইগুলো বুঝতে হবে, ছোটো ছোটো জিনিস। এর অবশ্যই যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি আর ভিডিওতে যদি ভিউ হয় তাহলে অবশ্যই আমি ডিটেলসে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবার এইখানে দেখুন, যখন মার্কেট ভলিটাইল থাকবে তখন মার্কেট কী করবেন, এই সাপোর্টে অনেক সময় কি আমরা এবং অনেক ট্রেডাররা কী করে যে এই উপরের ব্যান্ডে যখন সাপোর্টের কাছে, এই রেজিস্ট্যান্সের কাছে যখন কোনো বেয়ারিশ ক্যান্ডেল করে ট্রেড নেয়, আবার এই রেজিস্ট্যান্সের কাছে, এই সাপোর্টের কাছে বেরিয়ে যায়। বলিঞ্জার ব্যান্ডকে, এগুলো বলিঞ্জার ব্যান্ডের কনফার্মেশন। কারণ এখানে আমি ট্রেড তো নিলাম, বলিঞ্জার ব্যান্ডের উপরের ব্যান্ডে তো টাচ করেছে, আর এখানে আমার রেজিস্ট্যান্সও আছে, আর সোজা মার্কেট এইভাবে আসছে, এসএমের এই পাশ দিয়ে আসছে। এইখানে কিন্তু বলিঞ্জার ব্যান্ডের বাইরে একটা ক্যান্ডেল করেছে, আর এখানে যেহেতু সাপোর্ট আছে সাপোর্টেও টাচ করেছে, তো এইখানেই কিন্তু বেরিয়ে যেতে হবে। এইগুলো ট্রেডের সিস্টেম, এই সিস্টেমগুলো দেখে যদি আপনারা ট্রেড করেন তাহলে কিন্তু দেখবেন যে আপনারা ভালো প্রফিট করতে পারবেন। কনফার্মেশন নিতেই হবে, শুধু প্রাইজ অ্যাকশন দেখে যদি সবাই ট্রেড করতে খুব ভালোভাবে পারতো তাহলে তো ভারতের গরিব বলে কেউ থাকতো না, সব ট্রেডাররাই প্রফিটেবল হতো। তাহলে 100 জনের মধ্যে 90 জনা কেন লস করতে যাবে? কিন্তু সেবি বলছে যে 100 জনের মধ্যে 90 জনা লস করে, তার তো কোনো কারণ আছে। তো এভাবে আপনারা ট্রেড করুন, বলিঞ্জার ব্যান্ডের কনফার্মেশন নিন। সাইডওয়েজ মার্কেট বুঝতেও বলিঞ্জার ব্যান্ড খুব সাহায্য করে। বিশেষ করে বলিঞ্জার ব্যান্ড তো একদম পুরো স্পষ্টভাবে বলে দেয় যে মার্কেট সাইডওয়েজ কখন হবে, ট্রেন্ডি কখন হবে, স্পষ্টভাবে বলিঞ্জার ব্যান্ড বলেই দেয়। আপনারা যদি এগুলোকে ধীরে ধীরে নিয়ে কালচার করেন তাহলে সব শিখে যাবেন। তো এই যে জায়গা দেখুন, এই যে এখান থেকে এই জোন দেখুন, বলিঞ্জার ব্যান্ড একদম একটার সঙ্গে একটা ব্যান্ডের সঙ্গে আর একটা ব্যান্ড উপরের সঙ্গে নিচের একদম পুরো সরু হয়ে গেছে। বলেন এখানে যদি লাভ মারেন তাহলে কি লস হবে না লাভ হবে? লাভ তো করতে পারবেনই না। আপনি যদি লালেও নেন তবুও লস, সবুজে নিলে তবুও লস, নিচে নিলেও লস, উপরে নিলেও লস। আর যখনই সাইডওয়েজ মার্কেট হয় তখন আগেই বলেছিলাম যদি আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড করেন তাহলে কিন্তু এই যে নিচে সাপোর্ট উপরে রেজিস্ট্যান্স মিডিলে যাবে, মিডিলে। কালকের ভিডিওটাতে আমি অবশ্যই এসএমএকে নিয়ে যেটা বানিয়েছিলাম সেটা নিফটি 50 চার্ট লাগিয়েছিলাম, আজকে কিন্তু ব্যাঙ্ক নিফটির চার্ট লাগিয়েছি। তো সব ক্ষেত্রেই একই, সাইডওয়েজ মার্কেট হলে বেশিরভাগ ক্ষেত্রেই মিডিলে যায়, উপরে সাপোর্ট নিচে রেজিস্ট্যান্স। কেউ কেনা বেচা করতে চায় না, সবাই কিন্তু সাইডওয়েজের এই সেলাররা সাইডওয়েজের লাভ ওঠাতে চায়, কারণ তাদের তো যত সাইডওয়েজ হবে তাদের তত প্রফিট। এই বিষয় নিয়েও কথা বলবো যে সেলারদের সাইডওয়েজ মার্কেটে কেন প্রফিট হয়। তাহলে আশা করি আপনাদেরকে বলিঞ্জার ব্যান্ডের ব্যাপারে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।